আজকে কিন্তু ওবিসি মামলা খারিজ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। 2024-এর 22শে মে যে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মন্তা কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই 12 লক্ষ ওবিসি রায় মামলা, এই মামলা যখন তড়াতাড়ি সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এবং মাইনরিটি কমিশন যখন সুপ্রিম কোর্টে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু নতুন করে আবার 6 জানুয়ারি আরেক ব্যক্তি কিন্তু এই নতুন করে একটি এই ওবিসি মামলা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে যায়। আজ তার কিন্তু শুনানি ছিল, পরে সেই মামলা সরাসরি কিন্তু খারিজ করে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু যেটা সবথেকে বড় বিষয়, যে এই পরিস্থিতি থাকে, মানে মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে পূর্ণবহাল থাকবে। তাহলে এই রায় যদি পূর্ণবহাল থাকে তাহলে সবথেকে কিন্তু একটা বড় ধাক্কা রাজ্য সরকারের। তার কারণটা হচ্ছে যে একজন ব্যক্তি এর আগে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে, ওবিসি মামলা, যে নির্দিষ্ট যে তোমার রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতিকে তোয়াক্কা না করে রাজ্য সরকার এক বা একাধিক ব্যক্তিকে এই ওবিসি সার্টিফিকেট তৈরি করে দিয়েছে বলে এরকম অভিযোগ তুলে তিনি কলকাতা হাইকোর্টে যান। তারপরে কিন্তু তড়িঘড়ি যখন বিচারপতি মান্থা এবং বিচারপতি চক্রবর্তী 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তার পরবর্তী সময় থেকে, অর্থাৎ 2011 সাল থেকে আপনার 2024 এরকম রায় বলা ছিল, তখন তড়িঘড়ি কিন্তু রাজ্য সরকার এবং মাইনরিটি কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে যায়। তারপরে আরেক ব্যক্তি যখন 6 জানুয়ারি যায়, সেই মামলা আজকে খারিজ হয়েছে। আমাদের তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ রয়েছে, আগামীতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকবে। তার কারণটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই রায়ের মামলা পূর্ণবহাল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না যে দুধে জল না জলে দুধ। এই পরিস্থিতিতে আজকের রায় কিন্তু চিন্তা বাড়লো সেই 12 লক্ষ ওবিসির। এবং তার আগে আমি একটা বিষয় জানিয়ে দিচ্ছি, আগামী 18 ফেব্রুয়ারি কিন্তু আবার এই মামলার পর্যবেক্ষণ রয়েছে। আজ এ পর্যন্তই।